হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জানাই। 12টা বাজে। ইমেল আঙ্কেল দিল। হ্যাঁ হ্যাঁ কুইকে ফোন করো না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে একটু নিজের মতো করে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করলো নতুন বছর নিয়ে। একটা নতুন ক্যালেন্ডার, নতুন তারিখ, কিন্তু তার সাথে জড়িয়ে থাকে কত না আশা, কত না স্বপ্ন। নতুন বছর মানেই শুধু কি আতশবাজি, কেক কাটা বা পার্টি এইসব নয়। নতুন বছর মানে একটা নতুন সুযোগ, নিজেকে নতুন করে ভাবার, পুরনো ভুলগুলো থেকে শেখার আর সামনে এগিয়ে যাওয়ার। আমরা প্রত্যেকেই পিছনে বছরের কিছু না কিছু হারিয়েছি, আবার অনেকে অনেক কিছু পেয়েওছি। কিছু স্বপ্ন হয়তো পূরণ করতে পারিনি, কেউ হয়তো নিজের অনেক কাছের মানুষকে হারিয়েছে, আবার কেউ নতুন কিছু শুরুও করেছে। পুরনো বছরের শেষ রাতে যখন ঘড়ির কাঁটায় 12টা ছয়ে ছয়ে, তখন মনে হয় এই তো আরেকটা বছর চলে গেল। কিন্তু সত্যিটা হলো বছর যায় না, আমরাই একটু একটু করে বড় হয়ে যাই। অভিজ্ঞতা বাড়ে, বোঝাপড়া বাড়ে, আর হয়তো কষ্ট সহ্য করার শক্তিটাও বাড়ে। নতুন বছর আমাদের শেখায় আশাবাদী হতে। সব কিছু ঠিক না হলেও আবার শুরু করার সাহস রাখতেই হবে, কারণ জীবন থেমে থাকে না। হয়তো গত বছর অনেক পরিকল্পনা ছিল যেগুলো পূরণ হয়নি। নতুন বছর মানেই নতুন প্ল্যান, নতুন শক্তি আর নতুন মনোবল। এই বছরে আমরা নিজের জন্য একটু সময় রাখব। নিজের শরীর, নিজের মন, নিজের স্বপ্ন সব কিছুর যত্ন নেব। সবসময় অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে ভুলে গেলে চলবে না। নিজের হাসিটা ধরে রাখাও খুব দরকার। নতুন বছরে আমি চাই আমরা যেন একটু বেশি ভালো মানুষ হতে পারি, অকারণে কাউকে কষ্ট না দিই, ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞ হতে শিখি। কারণ সুখ খুব বড় কিছু না, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। এক কাপ চা, প্রিয় মানুষের একটা ফোন কল, কিংবা দিনের শেষে নিজের সাথে কয়েক মিনিটের নীরবতা। এই নতুন বছরে তোমাদের সবার জীবনে সুখ শান্তি আসুক, সুস্থতা আর সফলতাও আসুক। যাদের জীবন এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জন্য এই বছর হোক নতুন আলোর শুরু। মনে রেখো, খারাপ সময় চিরদিন থাকে না। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে বুধবার, আর আজকে হচ্ছে 31st। তবে এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন কিন্তু 1 জানুয়ারি পড়েই যাবে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই নতুন বছরটাকে খুব ভালো করে কাটাও, নতুন বছরে খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক, এই কামনাই করি। তার সাথে আমারও নতুন বছরে অনেক রকমের আশা থাকে, তাই না বলো? তো এইবারে কাজকর্ম শুরু করব। ছাদে গেছিলাম, তবে ছাদের থেকে আর কথা বলিনি, কেমন হচ্ছে লাইটের জন্য। ছাদে আর কথা বলিনি, ঘরে চলে আসলাম। এবারে কাজকর্ম শুরু করব। আজকে তো আমাদের নিরামিষ, কারণ দ্বাদশী আজকে, কালকে একাদশী গেছে। তো রান্না হবে হচ্ছে লাউ পাতার ডগা দিয়ে একটা তরকারি, তার সাথে হচ্ছে পনিরের তরকারি তো মাস্ট। এবারে কি হয়, ডাল হয় না কি হয়। আর আমাকে পুরো উড়নচণ্ডীর মতো লাগছে, দেখতে পাচ্ছ চুল টুল কিছুই আছড়াইনি, ওয়াশিং মেশিন চালিয়েছি, কারণ আজকে একটু রোদ উঠেছে। তো দেখি কতটা কি কাজ সারতে পারি, দৌড়ে দৌড়ে কাজ সারবো, কতটা ক্যাপচার করতে পারবো সেটাও জানি না, বুঝলে। কাজ হয়ে যাচ্ছে অথচ ক্যাপচার হচ্ছে না। আজকে শ্যাম্পু দিয়ে স্নান করব, তেল দিয়েছিলাম, শ্যাম্পু করা হয়নি, মাথাটা ভার হয়ে আছে। তো চলো, ঝড়ের গতিতে অনেকগুলো কথা বলে দিলাম, এবারে যাই কাজকর্মগুলো শুরু করি। খুব তাড়াতাড়ি করে মাকে সবজি কেটে দিয়ে চলে আসলাম একটুখানি ভাত নিয়ে। একটু হলেও সকালবেলা ভাতটা খেলে মনে হয় যেন সারাদিনের শক্তি পাই, জানো তো। যাই হোক, এবারে আমার প্রচুর কাজ রয়েছে। এই দেখো কত জামা কাপড় বেরোচ্ছে এক এক দিনে। তো এগুলো সমস্ত মেশিনে ঢুকিয়ে রাখবো। না, আজকে আর মেশিন চালাবো না, কারণ একবার কিন্তু মেশিন ভর্তি করে আমি ধুয়েছি। তো সেগুলো আবার মেলেও দিয়ে এসেছি, আর এদিকে দ্বিতীয়বারেরটা যেটা আমি ধোবো সেটা মেশিনে তুলে রাখবো। ঘরের মধ্যে যেই দিকেই তাকাচ্ছি চারিদিকে যেন উলট পালট হয়ে আছে। তবে একটু একটু করে সেরে রাখছি, তাতে আমার অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা করতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এদিকে মেয়ে আবার বলছে আমি একটা ডিম সেদ্ধ খাবো, তো ওকে ডিম সেদ্ধ করে দিলাম, ওই হাফ বয়েল মতো। ইন্ডাকশানে করে দিয়েছিলাম, কারণ আজকে তো আমাদের নিরামিষ, সেই জন্যে। তো বুঝতেই পারছো কতখানি দৌড়াদৌড়ি আমি করছি, কারণ একটার পরে আরেকটা কাজ তো হাত দিতে হবে, সেই জন্যে। তো নাইটিগুলো সকালে দিয়ে গেছিলাম, তো সেগুলোর গলার দিকগুলো না ভিজে রয়েছে। আর এই যে জামাটাও ধুয়ে দিয়েছিলাম, শুকোতে মনে হচ্ছে আরও 2 দিন টাইম লাগবে। রোদ উঠেছে ঠিকই, তবে খুব একটা তেজ নেই, জানো তো।
আর এখন তো প্রায় বেলা হয়েই গেছে, দুপুর দুপুর হয়েই গেছে, আর কিছুক্ষণই রোদ থাকবে জানো তো। যাই হোক, এতদিন পর মোটামুটি প্রায় শিলিগুড়িতে নাকি 10 দিন হয়ে গেল রোদ ওঠে না। আমরা তো ওই দিকটায় ছিলাম, পাহাড়ের দিকটা, সেখানে কিন্তু আবার বেশ ভালো রকমের রোদ ছিল। ঠান্ডা ছিল অবশ্যই, কিন্তু তার সাথে রোদও কিন্তু বেশ ভালো রকম ছিল। সারাদিন কিন্তু ঠান্ডা লাগতো না। মেলা হয়ে গেল সমস্ত কিছু, কিন্তু বেশিক্ষণ থাকবে না, রোদ যেতে বসেছে। বেলা বাজছে 2টো, আর কত থাকবে বলো। তো দিয়ে রাখলাম হাওয়া বাতাস একটু ঝরঝরে হোক, পরে আবার আসবো 4টে সাড়ে 4টের দিকে, তখন দিয়ে ওই শেডের নিচে দিয়ে যাব। এখন আমি গিয়ে ঘরদোর পরিষ্কার করব। এই যে একবার মেশিন থেকে বের করলাম, আরও যেগুলো মানে পরের স্টেপে যাবে যেগুলো, সেগুলোকে মেশিনে দিয়ে রাখলাম। তা আজকে তো আর মেশিন চালাবো না, কারণ জলের ব্যাপার আছে, বুঝতেই পারো, আমাদের ওপরের জল নিচের জল একটাই ট্যাঙ্কি। তো সেই জন্যে আর কি আজকে আর চালাবো না, আবার আগামীকাল চালাবো, বা সন্ধ্যার পরেও চালাতে পারি। আর আমাদের এখানে না সমস্ত পাইপ সব ঠিকঠাক হচ্ছে, সেই জন্যে না তোমার জল এখন কম কমই আসছে, তো একটু বুঝে শুনে চালাতে হবে। আর হচ্ছে শুকানোরও ব্যাপার আছে, মেলারও ব্যাপার আছে, শুধু তো মেশিন চালালেই হলো না। আগামীকালকে চালাবো। তো এখন গিয়ে ঘরদোর সমস্ত পরিষ্কার করব, ঝাড়ামোছা করব, দিয়ে স্নান করব। ঘরে আমি মানে তাকাতে পারছি না, এত কাজ পড়ে রয়েছে। তো চলো। ও, মার জন্য যে সোয়েটারটা এনেছিলাম মাকে দিলাম, মায়ের পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, পরে না হয় দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো যাই, এবারে নিচে যাই। ছাদ থেকে চলে আসলাম মেয়ের ঘরে। একটা কোণা থেকে শুরু করতে হবে, না হলে না দিশে পাচ্ছি না। মেয়েকে বললাম তুই ওপরে উঠে বস, কার্পেটটা আজকে ঝেড়ে নিতে হবে। ওর বিছানাটা ও ঝেড়ে নিয়েছিল, তবে কম্বল আজকাল আর ভাঁজ হচ্ছে না, কিন্তু ওই কম্বল থেকে বেরোচ্ছে, ওইখানেই থাকছে, আবার উঠছে, আবার ওই কম্বলের ভেতরেই ঢুকছে, সেই জন্যে কিন্তু ভাঁজ করা আর হচ্ছে না। কার্পেটটা ঝেড়ে নিলাম, বাইরে নিয়ে যাইনি, খুব একটা ধুলো পড়েনি, ওই যে কয়েকদিন ছিলাম না, সেই জন্যেই। তো এবারে ওই কোনা গামছিগুলো খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব। হ্যাঁ, কার্পেটটা ঝাড়লেও বেশ ঘরটা পরিষ্কার লাগে জানো তো। ওর উপর দিয়ে হাঁটাহাঁটি হয় তো কেমন যেন মনে হয় যে ধুলো ধুলো পড়ে রয়েছে আর কি। তো যাই হোক, এই ঘরটা করে তারপর ওই ঘরটায় যাব। আর মেয়েকে দেখো ওই যে কোনায় বসে রয়েছে, কিছু একটা হয়তো চিন্তা টিন্তা করছে। সারাদিন তো ওর পিছনে লেগেই থাকি, পড়তে বস করে, কী যে করে জানি না আমি। বলে যে পড়েছি এই সেই। তো এখন ভালো করে পড়তে হবে, না হলে মানে আমি চিন্তায় ঠিক থাকতে পারছি না জানো তো। ওই দেখো বসে অনেকক্ষণ থেকে কিন্তু চিন্তা করেই যাচ্ছে। তো এই দেখো কার্পেটটা আবারও পেতে দিলাম ঝাড়া মোছা করে। আর এদিকে এখন ওই দেখো যেহেতু ক্যামেরাটা ঘুরিয়েছি, সেই জন্য এখন খুশি আর কি। তারপরে দেখো এই যে ঘর ঝাড়ু দিতেই কতগুলো নোংরা বেরোলো, আর প্লাস্টিকও বেরিয়েছিল বিস্কিটের প্যাকেট, সেগুলো আমি হাতে করে ফেলে দিয়েছি। আজকে রান্নাবান্না হয়েছে ডাল, সব রকম মেশানো ডাল হয়েছে মূলো দিয়ে, তার সাথে হয়েছে পনিরের তরকারি, যেটা হচ্ছে মাস্ট আমাদের হবেই, পনির, ছোটো আলু, তার সাথে মটরশুঁটি দিয়ে। আর এদিকে হয়েছে বড়ি দিয়ে একটা সবজি। তোমাদের বলেইছিলাম যে আমরা 3জনা সবজি খেতে ভালোবাসি, তো সেই জন্যে, আর সবজিটা খাওয়া উচিতও জানো তো। আর এদিকে রয়েছে হচ্ছে লেবু। তারপরে আবার খাবার সময় কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি। এই দেখো, নিরামিষের দিনে একটু মুচমুচে হলে বেশ ভালোই লাগে। নিয়েছি সবজি, ডাল নেইনি, নিয়েছি 2টো মূলো, আর তার সাথে পনিরের তরকারি। তবে আজকে ইচ্ছে করেই 1 টুকরো পনির কিন্তু আমি নিয়েছি, খাই একটু, দেখি কি হয়। ছাদেই কথা শেষ করেছিলাম, আবারও ছাদেই আসলাম তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন তো আর রোদ নেই, সেই জন্য এই যে শেডের তলে দিয়ে রাখি, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ভ্লগ দেইনি, মানে এইসব আমার আর ভালো লাগছে না। রিয়া দিয়েছে কমেন্ট বক্স অফ করে ওদের ভ্লগের, আর সেই সমস্ত কমেন্ট এসে আমার ভ্লগে পড়ছে, বুঝলে। তা আমিও কিছু কমেন্ট ডিলিট করতে বাধ্য হয়েছি, কারণ দেখো ভালো লাগে না, যাই বলো। ও কমেন্ট নিতে পারছে না, সবাই এই বলছে সেই বলছে, সেই জন্য ও কমেন্টটা কমেন্ট অপশান অফ করে দিয়েছে। তো আমার তো খোলা, এবার আমাকে এসে মানুষজন বলছে আরও কথা, যেটা হচ্ছে গিয়ে তোমার শ্বশুরবাড়িতে অনেক বড় লোক, তোমার তো এই আছে, তোমার তো সেই আছে, তুমি হচ্ছে জলে ভালো কলের জলে কাজ করো, তোমার কোনো সংসারে অসুবিধে নেই। হ্যাঁ, এবার আমি কি বলি বলো তো। তো এবার আমি কি আমার কল ছেড়ে পাম কলে গিয়ে কাজ করব, নাকি আমার বাড়ির কল তুলে নিয়ে ওই বাড়িতে দিয়ে আসবো? আমি কি করব বলো, কি করতে পারি আমি? যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে ততটুকু তো আমি করি। এইবারে দেখো শ্বশুরবাড়ির ব্যাপার, যেটা কমেন্ট আসছে যে আমার শ্বশুরবাড়ি তো আর আমার
বাপের বাড়ির ঠেকা নেয়নি বলো, যে ওদের সংসার চালাবে আমার শ্বশুর বাড়ি, সেরকম তো কোনো ব্যাপার নেই। এর মধ্যে থেকেও যথেষ্ট দেয়া হয়, যথেষ্ট করা হয়। হ্যাঁ, মুগ্ধর অসুস্থতার টাইমে জামাই যা দিয়েছে দিয়েছে, মানে দেবলিনার বাবা যা দিয়েছে দিয়েছে। আমার শাশুড়িও কিন্তু আলাদা করে হাতে আমার টাকা দিয়েছে, যে দিয়ে দিও, আর বেশ ভালো অ্যামাউন্টেরই টাকা দিয়েছে। আমি আর অ্যামাউন্ট বলছি না, যাই হোক। তারপর তোমরা অনেকেই বলবে যে ওই যে শোনাচ্ছে, হয়তো সেটা না। তো আর কত করা যায় বলো তো। হ্যাঁ, মানে কি বলবো, আর বাবা বসে আছে। বাবা বসে না থাকলে এতটা খারাপ পরিস্থিতি হতো না। বুঝতে পারছি খারাপ পরিস্থিতি, কিন্তু যতটুকু পারছি আমি তো করছি বলো। এবার সেদিন একটা কমেন্ট এসেছে যে হ্যাঁ, নিজে ঘুরতে তো এত এত টাকা লাগছে, ভালো ভালো হোটেলে থাকছো, ভালো ভালো খাচ্ছো, এই টাকাগুলো তো তোমার মাকে দিলে ওরা একটুখানি ভালো মতো খেয়ে বাঁচে। এবারে আমি কি বলবো বলো, যে ওর বাবাকে কি বলবো যে ঠিক আছে আমি ঘুরতে যাব না, এই টাকাটা আমার বাপের বাড়িতে দাও? এটা কি হয় তোমরা বলো? এটা হয়? এটা হয় না। যে তোমরা যাই কমেন্ট করো, মানে আমার না কি বলো তো, মাঝে মাঝে রাগও হয় আর মাঝে মাঝে হাসিও পায়। আমি কি করতে পারি? এর আগে কল বসিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওদের বাড়ির পরিস্থিতিটা এরকম যে কল বসানোও যাবে না। কুয়োটাই টোটাল ভাঙা, কুয়োটাকে মানে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় করতে হবে। এবার সেখানে আছে কাকা দাদা, সবারই মানে কি বলবো, আর পারমিশনের ব্যাপার আছে। সেখানে তো আর আমি মাতব্বরি করতে পারি না, তাই না বলো? অনেক ব্যাপার আছে, ভিডিওতে যেটুক দেখা যায় সেইটুক না। হ্যাঁ, সম্পূর্ণটা নতুন করে করতে হবে। সেই কুয়ো বলো, কুয়োর পার বলো, যেটাই বলো, সম্পূর্ণ নতুন করে করা আমার পক্ষে তো সম্ভব না। আমি কত করব? এদিকে সংসার আছে আমার, তারপরে মেয়ের পড়াশোনা আছে, তারপরে এই যে একটু ঘোরাফেরা আছে, এগুলো করব না বলো? বাপের বাড়ির জন্যে কি বসে থাকবো? তার মধ্যেও যেটুকু পারি আমি করি। আর রইল বাকি ওদের ঝামেলার কথা, সেটা তো আগেই বলেছি। তাও বলছে তুমি খুব চালাক, ঝামেলার কথা বলবে না। আবার অনেক আন্টিরা বলেছো যে হ্যাঁ বুলটি তুমি কিছু বলতে যেও না। না গো, আমি কিছু বলবো না, ওরা যা করে করুক, ঝামেলা একটা সময় মিটেই যাবে, তাই না? তো চলো জামা কাপড়গুলো তুলে নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিই। গুড ইভিনিং। ঘড়িতে কটা বাজছে বলো তো? বাজছে 9:30, আর তৈরি হয়ে গেছি। আজকে কিন্তু সন্ধ্যাবেলা আর বেরোইনি, বা ওই বাড়িতেও যাইনি, ঘরেই ছিলাম। মেয়ে চা করলো, চা খেলাম, হাতে জ্যাকেট নিয়েছি, আর ওর বাবাও কিন্তু চলে এসেছে। এখন আমরা তিনজনে একটুখানি বেরোবো, বেরিয়ে দেখি কোন দিকে যাই। তো পিকনিক তো হচ্ছে না আমাদের। হ্যাঁ, তো দেখি কিছু একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে চলে আসবো। ব্যথা গালটা। মেয়েও তৈরি হয়ে গেছে, ওর মুডটা একটু খারাপ আছে। চলো পরে আসছি। প্রথমে গিয়েছিলাম KFC। ওরে বাবা, সেখানে গিয়ে এত ভিড়, মোটামুটি ঘন্টাখানেক লাগবে অর্ডার করার পর বসে থাকতে হবে। তো বিরক্তিকর ব্যাপার একটা। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আরও একটি দোকানে। এই দোকানটায় কিন্তু ওর বাবা প্রায়ই যায়, বলেই ছিল। তো সেই দোকানেই আসলাম। এটা ওপরে আমরা বসে আছি, ওপরটা ফাঁকা ছিল, নিচে ছিল ভিডিও করতেছি, আর ওর বাবা শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বেরোলাম, বাজে কিন্তু এখন ওই 10:30 মতো। আর দেখো আমাদের শহর শিলিগুড়ি কত সুন্দরভাবে সেজে উঠেছে। দুর্গাপুজো কালী পুজো থেকে কিছুটা কম মনে হচ্ছে না, জানো তো। পুরোটা শহর, যেটা মেন রোড, সেই রোড, তারপর আশেপাশে কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছে। তোমরা তো ক্যামেরায় দেখছো, অতটা বুঝতে পারছো না, খালি চোখে যে এতটা সুন্দর লাগছে। আর শহর শিলিগুড়িতে থেকে আমার গর্ববোধ হচ্ছে, জানো তো। এটা হয়তো যারা যেখানে থাকে তাদের প্রত্যেকেরই হয়ে থাকে, শুধু শিলিগুড়ি বলে বলছি না। তবে আমি কখনোই চাইনি শিলিগুড়ি থেকে দূরে গিয়ে থাকতে, বা দূরে যাবো এরকম কিছু। শিলিগুড়ি আমার প্রাণ। এই দেখো এখানে হ্যাপি নিউ ইয়ার 2026 লেখা। তো এই যে অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি, তাও দেখো কতটা সাজানো রয়েছে। এই সাজানো কিন্তু চলবে অনেক দিন আর কি। জানুয়ারি 15 তারিখ পার হয়ে গেলেও কিন্তু সাজানোটা থাকবেই, তোমাদের আবারও দেখাবো। এই দেখো এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। ব্রিজের এপাশ ওপাশ দুপাশে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে কি বলবো, ঘুরতে যে এতটা ভালো লাগছে। রাত কিন্তু তখন প্রায় 11টা। তো এসেই দেখো একটুখানি না খেলে তো ভালো লাগবে না। তো এই যে একটা ডিমের পোচ করে নিয়েছি, তার সাথে এই যে পনিরের তরকারি ছিল, এই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জানাই। 12টা বাজে।
হ্যাপি নিউ ইয়ার আমার সকল সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব যত আন্টিরা আছো মাসিমণিরা আছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। একদম 12টার সময় আমি ভেবেই রেখেছিলাম তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, এই আশাই রাখি, সবার মনের আশা পূরণ হোক, এটাই চাই। তা আমরা এখন এই যে মুভি দেখছিলাম, ওই দেখো 12টা বাজে, এই যে বসে বসে মুভি দেখছি। 12টা 1 আর কি বোম ফাটছে, তোমরা কি শুনতে পাচ্ছ কি না আমি জানি না, শোনা যাচ্ছে কি না। ওই দেখো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মেয়ে চলে আসছে ওই ঘর থেকে হ্যাপি নিউ ইয়ার বলতে। এই যে হ্যাপি নিউ ইয়ার, এটা হচ্ছে ববের ফ্রেন্ড, মানে দেবলিনার বাবার ফ্রেন্ড, দেবলিনার বাবাকে দিয়েছে আই বড় চকোলেট। ইমেল আঙ্কেল দিল। হ্যাঁ হ্যাঁ পুইকে ফোন করো না। হ্যাঁ হ্যাঁ মনে হয়, দাঁড়া ফোন করি। ভিডিও কল করি। ওইদিকে ভূতের মুভি দেখছিলাম আমি আর ওর বাবা, দেখতে দেখতে পরে যে মেয়েকে ডেকে চুলে খুব ভালো করে তেল দিয়ে যে বেনুনি করে দিলাম। মেয়েটার চুলটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জানো তো, আগে যত্ন করতে দিত, এখন যত্ন করতেও দেয় না, চুলে হাতই দিতে দেয় না, তাহলে আমি কি করে তেল দিয়ে দিব বা যত্ন করব বলো তো। ওই সারা দিনে একটা ঝুঁটি করে রাখে বালিশের মধ্যে, এই সেই মানে চুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আর কি। কোনাটা টাঙা দাও, আমি বুঝতেছি। কেন না আমার ও মশারি বের করছি আমি, ওটা তো আমার লাগবে বাবু। এক্ষুনি দিয়ে দেবো। দিতে দিতেই টাইম শেষ হয়ে যাবে। দাও তো ওকে একটু হার্ড ব্যাগটা দাও তো। খাওয়া দাওয়া করলাম, ওই যেটুকুনি পনিরের তরকারি ছিল তার মধ্যে ভাত নিয়ে ওই একটা ডিমের পোচ বানিয়ে নিয়ে দুজনা, ও খেলো অল্প একটুখানি আর আমি খেলাম একটু বেশি। খাওয়ার পরে ভাবছি যে বেকার খেলাম, ওই যে চিকেনটা খেয়েছিলাম খাওয়ার পরে মানে না খেলেও চলতো আর কি, তারপরে আবার ভাবলাম যে না ঘুম আসতে দেরি হয়, খিদে পেয়ে যাবে, তো সেই জন্য অল্প করে খেলাম। খাওয়ার পরে উসপিস লাগছে, আর আমাকে দেখো ওর চুলে তেল দিয়ে বেঁধে নিলাম। আর হচ্ছে এই বছরের লাস্ট ভ্লগ এটা আমার, তাই না বলো? যদিও এই ভ্লগটা পেতে পেতে তোমাদের ওই 1 জানুয়ারি হয়েই যাবে, তো আমার দিক থেকে কিন্তু এটা আমার বছরের লাস্ট ভ্লগ। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ, শেষ করার টাইম হয়ে গেল। সবাই খুব ভালো করে 31st কাটাও, সবাই খুব ভালো করে 1 জানুয়ারি কাটাও, পুরো বছরটা খুব ভালোভাবে কাটাও। তো চলো আজকের জন্যে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল, আগামী বছর নতুন একটি ভ্লগের সাথে। এই বছরের জন্য টাটা, দেখা হবে সামনের বছর 2026-এ। চলো টাটা, গুড নাইট। নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, টাটা।